আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ ভূগাঠনিক প্রক্রিয়া এই অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ আমি দিয়ে দেব, দেখতে থাকো। আজকে থার্ড সেমিস্টারের প্রথম ভিডিও, মানে এরকম প্রশ্ন উত্তরের কিছু কথা বলে দিই। দেখো, এখানে এমসিকিউ দেখছো, কিন্তু এখানে এমসিকিউ 4টে অপশান নেই, একটাই মাত্র উত্তর দিয়েছি। এর কারণ হলো একটা উত্তর জানলেই তোমাদের 4টে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর তোমরা বেছে নিতে পারবে। আর যেহেতু অনেক বড় সিলেবাস, অনেক 4টে অপশান লিখতে বেশি সময় লাগতো, সেই কারণে আমি একটি করেই অপশান লিখেছি। আশা করি একটি অপশান পড়লে তোমরা এমসিকিউর উত্তর দিতে পারবে, কোনো ধরনের অসুবিধা হবে না। এটা ছোট্ট অধ্যায়, প্রশ্ন বেশি থাকবে না, কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে। মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? আলফ্রেড ওয়েগনার এই তত্ত্বটি উনি দিয়েছিলেন 1912 সালে। এক্ষেত্রে বলে দিই, এই প্রথম অধ্যায় একটাই মাত্র তত্ত্ব আছে, একটাই মাত্র জিনিস আছে, তোমরা একটু থিওরিটা ভালো করে পড়ে নিও, বুঝে নিও, না হলে কিন্তু প্রশ্নের উত্তর মুখস্থ করতে সমস্যা হবে। মানে মেন বইটা, যে থিওরির বইটা, একটু রিডিং পড়ে নিও। কোন গ্রন্থে ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব প্রকাশিত হয়? এইটা ভালো করে খেয়াল করো। এর প্রথমে প্রকাশিত হয় জার্মান ভাষায় 1912 সালে, তারপরে ইংরেজি ভাষায় প্রথমে 1915 সালে প্রকাশিত হয়, তারপরে আবার একটু পরিমার্জিত হয়ে 1922 সালে প্রকাশিত হয়। জার্মান ভাষায় গ্রন্থটির নাম, এটা জার্মানি ভাষায় আছে, ডাই এনস্টেহাং কন্টিনেন্ট অ্যান্ড ওশান, আর ইংরেজি ভাষায় নাম ছিল দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান। তো এই দুটোই ভালো করে মুখস্থ করবে, সালগুলো মুখস্থ করবে। সর্বপ্রথম মহাদেশীয় সঞ্চরণ মতবাদ উত্থাপন করেন কে? মানে উত্থাপন জাস্ট একটু বলা, পুরোটা না, হ্যাঁ। অ্যান্টোনিও স্নাইডার পেলিগ্রিন, 1858 খ্রিস্টাব্দে। বিশাল অখণ্ড মহাদেশকে কি বলা হতো? প্যানজিয়া। কার্বনিফেরাস যুগে প্যানজিয়া অবস্থান করতো, মানে সমস্ত মহাদেশগুলো অখণ্ড একত্রিত অবস্থান করতো, তাকে বলা হতো প্যানজিয়া। আর যে যুগে অবস্থান করতো, কার্বনিফেরাস যুগে। প্যানজিয়ার চারপাশে একটি মাত্র বিরাট মহাসাগরকে বলা হতো প্যানথালাসা। প্যানজিয়ার ভাঙন শুরু হয় কোন যুগে? মেসোজোয়িক যুগে। প্যানজিয়ার উত্তরাংশ কী নামে পরিচিত? লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড। এতদিন তোমাদের 11 ছিল, যেভাবে পড়েছো 12টা কিন্তু আর ওইভাবে পড়ো না, ভালো করে বছরের প্রথম থেকে, আজকে প্রথম নোট দিচ্ছি, ভালো করে মুখস্থ করে নেবে, কোনো পেন্ডিং কিছু রাখবে না। নোট পাবে, সাথে সাথে লিখে নেবে এবং মুখস্থ করে ফেলবে। আমি 3-4টে বই থেকে বুঝে বুঝে কোনগুলো দরকারি তোমাদের সেইগুলো দিয়েছি। প্যানজিয়ার দক্ষিণাংশের নাম কি? গন্ডওয়ানাল্যান্ড। বৃহত্তম দ্বীপীয় বৃত্তচাপ কোনটি? ইন্দোনেশিয়া। ভারতের দ্বীপীয় বৃত্তচাপ কোনটি? আন্দামান ও নিকোবর। ভারতীয় উপদ্বীপ কিসের অংশ? গন্ডওয়ানাল্যান্ডের। জিগসফিট কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। টেথিস সাগর থেকে জন্ম হয়েছে কোন পর্বতের? হিমালয় পর্বতের। আঙ্গারাল্যান্ডের অন্তর্গত একটি মহাদেশের নাম কি? উত্তর আমেরিকা। লরেশিয়া ও গন্ডওয়ানাল্যান্ডের মধ্যে সৃষ্ট সাগর কি ছিল? তেথিস সাগর। গন্ডওয়ানাল্যান্ড নামে পরিচিত কোন ভূখণ্ড? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উপদ্বীপীয় ভারতবর্ষ এবং আন্টার্কটিকা, এই কটা গন্ডওয়ানাল্যান্ডের অন্তর্গত ছিল। প্যানজিয়ার উত্তর অংশের সঞ্চলন শুরু হয় কোন সময়? টারশিয়ারি উপযুগে। ওয়েগনারের মতে মহাদেশ সমূহে নিরক্ষরেখামুখী সঞ্চরণের কারণ কি? বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পৃথক হতে শুরু করে কোন সময়? ক্রিটেশিয়াস যুগে। উত্তর আমেরিকা ইউরোপ থেকে পৃথক হয়ে যায় কোন সময়? হলোসিন উপযুগে। এগুলো সব যুগের নাম। উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগর সৃষ্টি হয়? আটলান্টিক মহাসাগর। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ কি ছিল? জোয়ারি বল। অস্ট্রেলিয়া ও ভারতের পরস্পরের থেকে দূরে সঞ্চরণের ফলে কোন মহাসাগর সৃষ্টি হয়েছে? ভারত মহাসাগর। বর্তমানে মহাদেশগুলি দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে কোন ভূখণ্ড গঠন করবে? মানে আগে তো একবার একত্রিত ছিল, তখন প্যানজিয়া বলতো, আবার বলছে দীর্ঘ বহু কোটি বছর আগে আবার একত্রিত হয়ে যাবে বলে বলা হয়, তখন তার নাম কি হবে? প্যানজিয়া আল্টিমা, মানে আল্টিমেট কথা থেকে এসেছে আল্টিমা। মার্সুপিয়াল কি? এক প্রকার ক্যাঙ্গারু। জিগসফিট কোন মতবাদের সঙ্গে যুক্ত? মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব, অর্থাৎ আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের সাথে যুক্ত।
মেরু ভ্রমণের ধারণা কে দেন? রানকর্ন ও ব্ল্যাকেট। প্যানজিয়া শব্দের অর্থ কী? অখণ্ড মহাদেশ। প্যান্থালাসা শব্দের অর্থ কী? অখণ্ড মহাসাগর। আলফ্রেড ওয়েগনারের তত্ত্ব অনুসারে প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল কোন শক্তির প্রভাবে? দুটো শক্তির প্রভাবে, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি ও জোয়ারি শক্তি। এই দুটো শক্তির প্রভাবে প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল। তাহলে এই হলো প্রথম অধ্যায় থেকে সমস্ত প্রশ্নের উত্তর। আমি পরপর অধ্যায়ভিত্তিক ভিডিও দিতে থাকবো, তোমরা ভালো করে খাতায় লিখে নিয়ে রেডি করতে থাকবে। তাহলে আশা করি প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে এরপরেও অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো, কোনো ভিডিওর প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।